একটা হাতির শক্তি আমার আপনার চাইতে বেশি না কম? বেশি। একটা হাতির শক্তি কত বেশি হয়? 100টা মানুষ যদি হাতির পায়ে রশি লাগায় ধরে রাখে, হাতিকে ঠেকাইতে পারবে না, ধরে রাখতে পারবে না। এই হাতিটা মানুষের গোলামি করে কি করে না? একটা হাতি যখন রাস্তা দিয়ে যায়, 15 বছরের বাচ্চা হাতির উপরে বসে থাকে। আমরা মাঝে মাঝে দেখি দোকান থেকে টাকা তোলে কি তোলে না? 10 টাকার নোট যখন দেয়, হাতি নাই, আবার বালকটা উপরে বসা যে মালিকটা পা দিয়ে বুড়ে আঙ্গুল দিয়ে একটা ফসা দেয়, 10 টাকা ফেরত দেয়। আবার দোকানদার ডাক দিয়ে বলে, ভাই এই 10 টাকা না, আমি গরিব মানুষ, আমার কাছে টাকা নাই। আবার আরেক আঙ্গুল দিয়া খোসা দেয়, আবার 10 টাকা নিয়ে নাই। বলেন হাতি আমার আপনার গোলাম কিনা? হাতির শক্তি বেশি হওয়ার পর আমার আপনার গোলামি কেন করে? এটা আমার আপনার কারিশমা নয়। আল্লাহ আমাকে আপনাকে উত্তম করে বানাইছে বিদায় হাতিও আমার গোলামি করে। চাঁদ আমার গোলামি করে, সূর্য আমার গোলামি করে, এই পুরো পৃথিবী আমার গোলাম। তাহলে আমি বান্দা কার গোলামি করব? আমি কার গোলাম? আল্লাহ সারা জাহান সারা পৃথিবী আমার গোলাম বানায় দিয়েছেন, কিন্তু আমাকে আপনাকে আল্লাহ এত সুন্দর করে বানাইয়া দুনিয়াতে কেন পাঠাইলেন? কার গোলামি করার জন্য বানাইলেন? আল্লাহ বলে পুরা দুনিয়া তোমার গোলামি করবে, আর তুমি বান্দা হইয়া আমার আল্লাহর গোলামি করবা। সাপ দেখলে ভয় পান? ভয় পান না? রাতের বেলা শিয়াল দেখলে ভয় পান না? কুকুর দেখলে তো লাঠি নিয়ে যান না? আল্লাহর ওলিরা কুকুর দেখলে লাঠি নিয়ে যাইতো না, দোয়া পড়তো, কুকুর পালায়া যাইত। আমার আপনার ভিতরে কোরআনের জ্ঞান নাই বিদায় এখনো কুকুরকে তাড়াইতে পারি না, লাঠি দিয়ে তাড়াইতে হয়। মুসলমানের হাতে হাতিয়ার লাগবে না, গুলি লাগবে না, বন্দুক লাগবে না। মুসলমানের কাছে কোরআন যতদিন থাকবে, কোন নাস্তিক বেঈমান যদি ইসলামের ক্ষতি করতে চায়, ইসলামের ক্ষতি করতে পারবে না, ইসলামের আলো বন্ধ করতে পারবে না। যে ব্যক্তি ক্ষতি করার চেষ্টা করবে তার জীবনের আলো নিভে যাবে, ইসলামের বিন্দু পরিমাণ ক্ষতি হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? ইসলামের ক্ষতি করা এত সহজ না। কেন? কারণ ইসলামের সুইচ তো আমার আপনার হাতে না, ইসলামের সুইচ হলো আমার আল্লাহর হাতে। আল্লাহর হাতে যতদিন ইসলামের সুইচ থাকবে, কোন নাস্তিক বেঈমান ইসলামের ক্ষতি করতে পারবে না। যদি ক্ষতি করতে চায়, তোমার ক্ষতি হয়ে যাবে, জীবনের পরটা বেঁচে যাবে, ইসলামের বিন্দু পরিমাণ ক্ষতি হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? অনেক বেঈমান মাদ্রাসা নিয়ে বিরোধিতা করে, পয়গম্বরকে নিয়ে বিরোধিতা করে, পয়গম্বরের সম্পর্কে মন্তব্য করে। আরে পাগলি, তুমি তো বোঝো না। এমন একজন পয়গম্বরকে আল্লাহ আমাদের জন্য নিয়ামত স্বরূপ পাঠিয়ে দিয়েছেন, যেই পয়গম্বর সুপারিশ না করলে জান্নাত পর্যন্ত বুঝতে পারবো না। ওই পয়গম্বরকে গালি দাও, মরে দেখো পয়গম্বর তোমার জন্য সুপারিশ করবে না। যখন মরবে তখন বুঝবে, এখন তো মরে নাই, বুঝবে না। মরলেই বুঝবে। তো আমলের কথা বলি, এসব কথা না বললেই চলে, সকলেই জানি। আমলের কথা বলি। অকুন সুস্তি নামাজে পানজে গানা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা। নামাজের কি পরিমাণ দাম! কোন বান্দা যদি আল্লাহর গোলামি করে, নামাজ আদায় করে, আল্লাহ তাকে সম্মানের পর্যায়ে বসায়। কোন বান্দা যদি আল্লাহর গোলামি করে, কোন বান্দা যদি আল্লাহর ইবাদত করে, আল্লাহর গোলামি করে, আল্লাহর দাসত্ব করে, আল্লাহ ফালায়া দেন না,
বরঞ্চ আল্লাহ উচ্চ লেভেলের সম্মানে বসিয়া দেয়। একটা ঘটনা বললে বুঝবেন, ভালো করে শুনবেন, ঘটনা দিলের কান দিয়ে শুনবেন, আমলের নিয়তে শুনবেন। একটা চোর, পেশা তার চুরি করা। ওই এলাকার বাদশা তার মেয়েকে বিবাহ দিবে, তবে এমন একটা ছেলের দরকার যেই ছেলেটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, ভালো কাজ করে। রাতের বেলা পরামর্শ করছেন, বাদশার স্ত্রীর সাথে বাদশা পরামর্শ করতেছে, এমন একটা ছেলের দরকার যেই ছেলেটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, যেই ছেলেটা আমার আল্লাহর গোলাম, ওই ছেলের সাথে আমার মেয়েকে বিবাহ দেব। তো ঘটনা কমে ওই রাত্রে চোর ঢুকছে বাড়িতে। বাদশার বাড়িতে চোর ঢোকার পর কথা শুনছি, যেই ব্যক্তি নামাজ পড়ে, দিনদার, মুত্তাকি, ওই ব্যক্তির সাথে আমার মেয়েকে বিবাহ দেব। শোনার পরে আর চুপ করে বসে থাকতে পারে নাই, চোর চলে গেছে বাড়িতে। বাড়িতে যে মাকে সুন্দর করে ডাক দিছে, মা আর চুরি করবো না, একটা খুশির সংবাদ নিয়ে তোমার দরবারে হাজির হয়েছি গো মা। মা ডাক দিয়া বলে, সন্তান আবার কি খুশির সংবাদ নিয়ে হাজির হইলা? বলে, এমন একটা খুশির সংবাদ নিয়ে হাজির হয়েছি, তুমি শোনার পরে আশ্চর্য হয়ে যাইবা। বলে, তাই নাকি? বলে, হ্যাঁ। কি সংবাদ নিয়ে হাজির হয়েছ? বলে, মা 1 সপ্তাহের ভিতরে আমি বাদশার জামাই হয়ে যাব। মা বলে, পাগল নাকি? চুরি করে খাস বাবা, 1 সপ্তাহের ভিতরে বাদশার জামাই হয়ে যাবে, এটা সম্ভব না। বলে, না, আমি 1 সপ্তাহের ভিতরে বাদশার জামাই হয়ে যাব। মাকে বলে, মা আমার বেড গুলো গোছায় দাও, আজকের থেকে মসজিদেই থাকবো, খানা বিনা যা লাগে তুমি মসজিদে দিয়ে আসবা, আমি বাড়িতে আসবো। তো চোর তো চলে গেছে মসজিদে যায়। প্রথম দিন তারা হুরাই অজু ছাড়াই নামাজ চালাইছে। অজু ছাড়া নামাজ চালাইলে পাঠি নাই আছে? নির্বাচন আসলে দেখবেন, প্রার্থী যখন সামনে দাঁড়ায় কয়জনের অজু থাকে আল্লাহ ভালো জানে। রাগ করলেন? এটা সত্য ঘটনা। তো অজু ছাড়াই নামাজ পড়ছে। পরের দিন নামাজের প্রতি একটু ভালো লাগতেছে, তো অজু দিয়ে সুন্দর করে আবার নামাজ পড়া শুরু করছে। 7 দিন যখন পার হয়ে গেছে, 7 দিন পরে বাদশা নজর করে দেখলেন এই যুবকটা মসজিদ থেকে বাড়াই না। 7 দিন পর্যন্ত দেখলাম এই যুবকটা আমার আল্লাহর ইবাদত করে, আল্লাহর গোলামি করে, আল্লাহর দাসত্ব করে। বাদশা লোক পেটে দিলেন, যুবকের দরবারে যাও, যা যুবককে বলবা বাদশা ডাকছে। কে ডাকছে? বাদশা ডাকছে। তো যুবককে যা বলছে, যুবক তোমার তো কপাল খুলে গেছে। কেন? বলে, তোমাকে বাদশা ডাকছে। যুবক আর দেরি করে নাই, যুবক বলছে, শোনেন, বাদশা তো ডাকছে আমারে, তো আমি আপনি ডাকলে তো আমি যাব না, বাদশারে পাঠান, বাদশা যেন আমারে ডাকে। বলে, কত বড় সাহস! যুবক বলে, বাদশা যেন আমারে ডেকে নিয়ে যায়, আমি আপনার ডাকে কেন যাব? তো বাদশা নিজেই আইছে, আসার পরে সালাম দিছে, আসসালামু আলাইকুম, বাবা তুমি ভালো আছো? আলহামদুলিল্লাহ, আমি আলহামদুলিল্লাহ আছি, অনেক ভালো আছি। তো বলতেছে, বাবা আমার তো নিয়ত ছিল 1 সপ্তাহ যদি কোনো বান্দা তাকবীরুল্লাহর সাথে নামাজ আদায় করে, এই বান্দার সাথে আমার মেয়েকে বিবাহ দিব। তুমি তো পরীক্ষায় পাস করছো, 1 সপ্তাহ নামাজ আদায় করছো, আমার মেয়ের সাথে তোমাকে বিবাহ দিব, এটা ফাইনাল। যুবক ডাক দিয়ে বলে, বাদশা আমার সাথে বিবাহ দিবেন, আপনার মেয়েকে বিবাহ করার জন্যই আমি নামাজে দাঁড়াইছি। আমি আগে চুরি করতাম, যখন শুনলাম আপনার মেয়েকে বিবাহ দিবেন, আপনার মেয়েকে বিবাহ করার জন্য আমি মসজিদে আসলাম, বাড়িতে যাই না, আমি মসজিদ থেকে উঠি না, আপনার মেয়েকে বিবাহ করার জন্য মসজিদেই দাঁড়ায় গেলাম। মসজিদে নামাজ পড়তে পড়তে এক সময় আমার নামাজ ভালো লেগে গেল। এখন আমি বলতে চাই, বাদশা আপনার মেয়েকে দরকার নাই, আমি নামাজের ভিতরে যে মজা পাইছি, আমি নামাজের ভিতরে যে আরাম পাইছি, এই আরামটা দুনিয়ার
কোথাও পাই নাই। আমি নামাজের ভিতরে যে মজা পাইছি এই মজাটা আমি দুনিয়ার কোথাও পাই নাই। অতএব শুনে না, আপনার মেয়েকে আমি বিবাহ করতে পারবো না। আল্লাহ তো আমাকে জান্নাতের হুরদের সাথে বিবাহ করায় দিয়েছে।